হ্যালো ফ্রেন্ডস, তো নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মা এই মাছটা কাটছে। এই মাছটার নাম হচ্ছে খাঁড়া মাছ। তো মা এই মাছটা বাজার থেকে নিয়ে এসে কাটছে। তো আজকে ভাবলাম তোমাদেরকে এই খাঁড়া মাছের একটা টক রান্না করে দেখাবো। তো যেরকম চিন্তাভাবনা সেরকম কাজ। আর সঙ্গে মা নিয়ে এসেছে এই দুটো মাছ হচ্ছে ভোলা মাছ। তো মা মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো ধুয়ে নেওয়ার পর ঠিক যেরকম রান্না করে মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে তেল দিয়ে মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। দেখো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছটা ভাজা হয়ে গেছে, অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এবার মাছ ভাজার পরে কড়াই একটু তেল দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে রেখেছে আর তেঁতুল সিদ্ধ করে রেখেছে, আর কচু রেখেছে, আলু রেখেছে কেটে কেটে মাছটার টক বানাবে। এবার কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছে। এবার আলু আর কচুগুলোকে ভালো করে দিয়ে দিয়েছে, একটু হালকা করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই তেঁতুলের জলটাকে মা চটকাচ্ছে। সিদ্ধ করে নিয়েছিল, সিদ্ধ তেঁতুলটাকে জলে গুলিয়ে এবার চটকে ভালো করে এখানে দিয়ে দিল। এবার একটুখানি হলুদ ওতে দিয়ে এটা ভালো করে জলটাকে আর একটু পরিমাণ মতো জুস রাখতে হবে, আলুটা সেদ্ধ হবে সেই জন্য আর একটু পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। এবার জল দেওয়ার পরে এইটা একটু ফুটতে থাকবে, ভালো করে ফুটবে। ফোটার পরে এটা ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার ভাজা মাছ দেওয়ার পরে এইটা একটুক্ষণ ফোটাতে হবে। তারপরে কেউ যদি রসুন দিতে চায় রসুনকে পেস্ট করে দিয়ে দেবে। দেখো টক রান্না হয়ে গেছে, মা কিন্তু নামিয়ে নিল। ভিডিওটা লং হয়ে যাবে বলে একটু স্পিড করে দিয়েছি। এবার দেখছো আজকের মেনুতে ছিল মাছের টক, আর এটা চচ্চড়ি একটা, আর ভোলা